পরে সে হচ্ছে একটা পরকীয়ায় জড়ায়। এইসব ভুল কথার কারণেই ও আমার মনের ভিতর থেকে বের হয়ে গেছে। ত্রিপুরা সম্প্রদায়ের কিশোরী গঞ্জালিকা সোহেল শেখকে ভালোবেসে এক ছাদের নিচে বাকি জীবন কাটাতে ত্যাগ করেছিলেন ধর্ম, জাতি, এমনকি পরিবার। কিন্তু স্বামী সোহেলের পরকীয়ার কারণে ঘর ছাড়া গঞ্জালিকা ওরফে ফাতেমা। ঘটনার বিবরণে জানা যায়, খাগড়াছড়ির মেয়ে গঞ্জালিকা ত্রিপুরা 2018 সালের একটি অনুষ্ঠানে বাগেরহাটের বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামের যুবক সোহেল শেখের সঙ্গে তার পরিচয় হয়। সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক। ভালোবাসাকে সমাজে বাস্তব রূপ দিতে 2021 সালে পরিবারের ঠিক করা বিয়ের আসর থেকে পালিয়ে সোহেলের হাত ধরে নতুন জীবনের পথে পা বাড়ান। ধর্মান্তরিত হয়ে নিজের নাম নেন ফাতিমাতুজ জোহরা। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি। স্বামী সোহেল পরকীয়ায় জড়িয়ে পড়লে শুরু হয় দাম্পত্য কলহ। এক পর্যায়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে সন্তানসহ ঘরছাড়া হন ফাতেমা। বর্তমানে 18 মাস বয়সী শিশুকে নিয়ে চাচা শ্বশুর ইউনুস আলীর বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। বিয়ে করার পর 15 দিন পরে আমি তার বাড়িতে চলে আসি। চলে আসার পর থেকে তার 1 বছর পরে সে হচ্ছে একটা পরকীয়ায় জড়ায়। পরকীয়ায় জড়ানোর পরে সেটা জানার পরে আমি আমার ফ্যামিলি মেম্বার যারা আছে আমার শ্বশুর বাড়িতে তাদেরকে বলার পরে তারা সেরকম কোনো সাড়া দিনে উল্টো আমার দিকে অবিচার করে আমাকে মারধর করা হয় বিভিন্ন রকম বিভিন্ন কথায়, মেন্টালি সব দিক দিয়ে আমাকে ডিপ্রেশনে ফেলায়, মারে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। স্বামীর সংসারে ফিরতে দ্বারস্থ হয়েছেন এলাকাবাসী ও প্রতিবেশীর কাছে। স্থানীয়রাও চান তাদের সংসার টিকে থাকুক। এই মেয়েটা এই জায়গায় আসে, সে ধর্ম চেঞ্জ করে সে মুসলিম গ্রহণ করেছে, করার পরে আমার এই বাইফোর সঙ্গে বিয়ে হয়েছে। এখন এদের সংসারে বিরাট ঝামেলা। ছোট্ট একটা বাচ্চা আছে, সে ভিন্ন ধর্মের মহিলা ছিল, সেই এখন এই ধর্ম চেঞ্জ করে এইখানে আসার পরে তার এই কলহ গন্ডগোলে ছোট্ট একটা বাচ্চা এইটা নিয়ে এখন কোন জায়গায় যাবে, কারণ তার ধর্ম চলে যেতে পারবে না। যাতে এইটা সুস্থ সমাধান হয়, এটার জন্য গ্রামবাসী এবং আপনারা 10 জনে আছেন, যাতে সুখে শান্তিতে বাচ্চাটা নিয়ে বসবাস করতে পারে, এইটাই 10 জনের কাছে এই কামনা করি। খ্রিস্টান ধর্ম থেকে মুসলিম হয়েছে, বছরখানেক সুন্দরভাবে এদের জীবনযাপন চলছে। সুন্দরভাবে চলার পরে এর ভিতর আপনার ছেলে একটা পরকীয়ায় আসক্ত হয়েছে। ওইখান থেকে এদের সংসারে আপনার গ্যাঞ্জাম কলকেচকিল লেগে আছে। সে আমাকে ধরে আইছে, সে অন্য জাততে আর জাততে আমাকে ধরে আইছে, সে এইভাবে নির্যাতন করতেছে। আমরা চাই যাতে এইভাবে থাকতে পারে। মহিলারা অনেক রিকোয়েস্ট করেছে, সে কোনো রিকোয়েস্টও শোনে না, যে বাচ্চা বাড়িতে বাড়ি করে দাও, কেন কি কারণে বাড়ি থাক, তারপর আমরা গ্রাম্য পর্যায়ে বসে আমরা ফয়সালা করি। ফয়সালার জন্য সবাই রাজি ছিল, কিন্তু এর ফয়সালায়ও রাজি না। এখন কি চাই, ওরে মিলমিশে করে দেওয়া যায়। একটা বাচ্চা আছে, সেই সাথে যদি সংসারটা করে খাতে পারে ঠিক আছে, সেটাই আমার ভালো। তবে বনিবনা না হয় ফাতেমাকে তালাক দিয়েছেন বলছেন সোহেল। এটা একবারে সম্পূর্ণ ভুল, আর এইসব ভুল কথার কারণেই ও আমার মনের ভিতর থেকে বের হয়ে গেছে। এছাড়া আর কোনো কারণ নাই। ও আমার মনের ভিতর থেকে বেরোনোর জন্য আর কোনো কারণ নাই, শুধু আমাকে এরকম সন্দেহ করে আর এরকম কথা বলে। সব ভুলে ভালোবাসার জয় হোক, আবারও স্বামীর ঘরে ফিরুক ফাতেমা, এমনটাই চান এলাকাবাসী ও স্বজনরা।